সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। মাম্পিস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমার একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন সকাল সকাল বসে পড়েছি আমার ঠাকুরের সেবা করতে। এখন আমি গপুকে সুন্দর করে চান টান করিয়ে এখন জামা কাপড় পরিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমার গপু, আমার রাধা মাধব আর আমার নারায়ণ সবাইকে আমি এখন সেবা দেব। তো এখন আমার গপুকে সুন্দর করে ড্রেস ট্রেস পরিয়ে রেডি করে নিলাম। দিয়ে গপুর জায়গাটা ভালো করে মুছে নিলাম। দেন এখন গপুকে সুন্দর করে গপুর জায়গাতে বসিয়ে দেব। আজকে দশহারার দিন এই ভিডিওটা আমি শ্যুট করছি। আজকে ঠাকুরকে একটু ফল প্রসাদ, একটু ভোগ নিবেদন করবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তাই একটু ফল প্রসাদ আর লাড্ডু দিয়ে ঠাকুরকে ভোগ দেব। তো যাই হোক, এখন আমি সুন্দর করে আমার ঠাকুরকে একে একে সাজিয়ে নিয়েছি। দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে আমার ঠাকুরগুলোকে। আর সত্যি কথা বলতে বলতে ভগবানের সেবা দিতে কার না ভালো লাগে, তাই না? এই কি একটা জায়গা আছে যেখানে একটু মনের মানসিক শান্তি পাওয়া যায়। আমার তো ঠাকুরকে সেবা দিতেই বেশি ভালো লাগে, কারণ এইটুকু সময় মনে হয় যেন আমি মানসিক শান্তি পাই। কী যে সুখ পাওয়া যায় ঠাকুরকে সেবা দিয়ে, সেটা আর বলে বোঝানোর মতো না। তো এখন আমি সুন্দর করে বাটিঘটিগুলো সাজিয়ে দিয়েছি। অনেক দিন পুজো দিতে পারিনি, ছিলাম না জামা ষষ্ঠী উপলক্ষে। আর দুদিন ধরে এসছি, বাট আর শরীরে এনার্জিতে কোলার ছিল না। তো ভাবলাম আজকে একটা ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এখন আমি আমটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর মাম্মা না আমার মানে কি বলবো, মানে ঠাকুর পুজো দেওয়া দেখতে খুব ভালোবাসে। আমি যখন পুজো দিই ও না চুপটি করে বসে আমার পাশে ঠাকুর দেওয়া দেখে যে আমি কীভাবে পুজো দিচ্ছি। তো যাই হোক, মাম্মা এটাতে হাত দিচ্ছিলো, ওটাতে হাত দিচ্ছিলো। আমি বারে বারে বলছিলাম মাম্মা এটা ওটাতে হাত দিও না। বারে বারে ক্যামেরার সামনে এসে একটুখানি তাকাচ্ছিলো, ভাবছিলো কী হচ্ছে। তো যাই হোক, তো এই ভিডিওগুলো শেয়ার করা যাতে তোমাদের মাধ্যমে আমি আমার ঠাকুর সেবার টা একটু দেখাতে পারি, এটাই ভালো লাগে, আর কিছুই নয়। তো এখন আমি সুন্দর করে ফল প্রসাদগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সব বাড়িতে সাজিয়ে নিচ্ছি। মাম্মাকে বলছিলাম তুমি একটু এদিকে এসে বসো বাবাই, নাহলে ক্যামেরাতে তোমার পাটাই উঠছে। তো ও কথা বললে শোনে, তো সরে গেল সেখান থেকে। দিয়ে এখন আমি লাড্ডুটা নিয়ে লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি পাতে পাতে। এরপরে ভেবেছি না যে আর কিছুদিনটা পাতে গেলে, মানে জন্মাষ্টমীর আগেই ভেবেছি কটা কাঁসার থালা বাসন কিনবো ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য। বেশ ভালো লাগে। তখন স্টিলের কিনেছিলাম, বাট অতটা মাইন্ডে ছিল না যে আমি এতগুলো ঠাকুর কিনবো, তাদের সেবা দেব। জাস্ট কিনেছিলাম কয়েকটা ঠাকুরের জন্য। তাও যাই হোক, এই কটা থালা বাসন দিয়ে এখন ম্যানেজ করছি, কিন্তু ইচ্ছা আছে জন্মাষ্টমীর আগে কটা কাঁসা পেতলের থালা বাসন কিনে আনবো। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এখন আমি তুলসী পাতা নিবেদন করছি প্রত্যেকটা ভোগে। দিয়ে আমি একটা নারায়ণের পায়ে, কৃষ্ণর পায়ে, রাধা মায়ের পায়ের, আমার গপুর চরণে, সবার চরণে একটা করে তুলসী পাতাও নিবেদন করব। এটা নাকি করতে হয়, যেটা আমি অনেক ইউটিউবের ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি, যেগুলো আমি দেখি মাঝে মাঝে। আমার না ঠাকুর সেবা দেওয়া কীভাবে দিতে হয় আমি এগুলো দেখি, ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। মনে হয় যেন অনেক কিছু জানা যায় আর অনেক কিছু শেখা যায়। শেখার আর জানার তো শেষ নেই। যত জানবে, যত শিখবে, ততই নিজের জন্য ভালো। তো যাই হোক, এখন আমি আর এদিকে আমার শাশুড়ি দেখো ফুল এনে দিল আমাকে। আজকে ফুল কিছুটা একটু কম ছিল, তাই আমার শাশুড়িকে বলছিলাম যে ফুল আজকে একটু কম হয়ে গেছে মা। তো ওই জন্য আমার শাশুড়ি আবার গাছ থেকে কটা ফুল কালেকশন করে এনে দিল। দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে আরও বেশি ভালো লাগছিলো কিন্তু দেখতে ফুলগুলো দেওয়ার পর। যেটা তোমাদের লাস্ট টাইম দেখাবো যে আমার গপু সোনা, রাধা মাধব আর নারায়ণ বাবাকে কত সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়েছি। কদিন ধরে আর মালা গেঁথে দেওয়া হচ্ছে না, সময় পাচ্ছি না, এত সময়ের অভাব। আর মাম্মা এত দুষ্টুমি করে না, ওকে নিয়ে ফুল কাটা মানে খুবইটাই আমার চাপ হয়ে যায়। আর বাজার এত দূরে যে আমি গিয়ে আনবো সেটাও সম্ভব হয় না সকাল সকাল। আগে জিমে যেতাম তখন আনতে পারতাম, কিন্তু এখন যেহেতু বাড়িতেই থাকি তাই আর হয় না। জিমে না গিয়ে গিয়ে অভ্যাসটাও যেন খারাপ হয়ে গেছে, উঠতেও দেরি হয়ে যায় আর ঘুমাতেও দেরি হয়ে যায়। যাই হোক, সব আস্তে আস্তে আবার ঠিক করে নেবো। তো এখন আমি ঠাকুরকে ধূপ দিয়ে নিচ্ছি। আর ধূপকাঠিটা আমি বাইরেই রাখি জানো তো, কারণ মাম্মা যদি হাত দিয়ে যায় তখন একটা বেকায়দা হয়ে যাবে। তো এখন আমি আমার গপুকে সুন্দর করে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি। এখন আমার গপুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই আমি এইভাবে আমার গপুকে খাইয়ে দিই।
তো এখন সব ঠাকুরকেই সুন্দর করে সাজিয়ে ভোগ দিয়ে দিয়েছি, সমস্ত তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এখন গোপুকে ভোগ খাইয়ে দিয়েছি। দেখো এই যে আমার রাধা মাধব কৃষ্ণ নারায়ণ লক্ষ্মী সবাইকে ভোগ